আপনারা দেখলেন যে কয়েকদিন আগে একটি রাসায়নিক গুদাম আগুন ধরে তার পাশেই একটি পোশাক শিল্প কারখানাতে আগুন ধরল এবং প্রায় 16 জন মানুষ আগুনে পুড়ে মারা গেল। হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবশ্যই এটা আপনারা জানেন এবং যেটা আপনাদের মিডিয়া গণমাধ্যম ব্যাপকভাবে এটা প্রচার করেছে। এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজে, যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখা হয়, তো এত বড় যে অগ্নি প্রজ্বলন এটা কি করে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই, কিংবা নির্দেশনা নেই। তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে যাই যে এক ধরনের একটা ব্যুরোক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই। এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের, অতএব বিমানবন্দর সিভিল এভিয়েশন, বন্দরটি সিভিল এভিয়েশন, তাদের যে সিকিউরিটি দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, কখন তারা দিবেন না দিবেন এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বাতাস প্রবাহিত হচ্ছিল, সেই বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমন ভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে। পরপরে আজকে ওনাকে একটি লঞ্চে আগুন ধরেছে, তারপর একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় প্রতিষ্ঠান। এই যে পরপর পুনঃ পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে। বাংলা টেলিগ্রাফ, সত্য, সঠিক, সব সময়। www.banglatelegraph.com